মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এই যে পুজো সম্পূর্ণ হলো মায়ের, আজকের শনিবার মায়ের পুজো সম্পূর্ণ হলো। ভক্তরা সব দেখো কত কত ধূপকাঠি জ্বালিয়েছেন মায়ের মন্দিরে। ভক্তরা সব কাতারে কাতারে এসে মায়ের মন্দিরে ধূপকাঠি জ্বালিয়েছেন। মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফুল খুব কম পড়ে গেছে মায়ের মন্দিরে। ভক্তের ভিড় তো, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন। বাবা তুমি কোথা থেকে এসছো বাবা? হ্যাঁ কোথা থেকে? পাঁচগড়া, আমাদের সুভাষগ্রাম পেটুয়া ওই দিক থেকে, তাই তো? আচ্ছা তুমি বর্ধমান থেকে এসছো, তোমার লাইভ হয়ে গেছে? তোমার চ্যানেলটার নাম কি বলে দাও? শিবশক্তি পীর বাবা। এই বাবার আজ 2 বছর 4 বছরের চ্যানেল, তাই তো? 4 বছরের ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটা মাঝখানে উনি 1 বছর পুরো একদম ছাড়েননি, চ্যানেলটা পুরো ডাউন খেয়ে গেছে। তো ইনি এই মন্দিরে 2 বার এলো। মায়ের মন্দিরে আসলে মা সব যেটা চাইবে মাকে, মা সেটাই দেন। তাই উনি আবার 2বার মায়ের মন্দিরে এসেছেন বর্ধমান ওই দিক থেকে। তো এনার ইউটিউব চ্যানেলটা বসে গেছিলো, আমি বললাম ইউটিউব চ্যানেলটা আবার চালু করো। তো আগের বারে মায়ের মন্দিরে এসে ইউটিউব চ্যানেলটা উনি চালু করেছেন। এখানে এসে বেশ ভালো ভিউজ হয়েছে না? ভালোই ভিউজ হয়েছে, লাইভও করেছে আজকে এবং লাইভ করেছে। পারলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। এখানে মাগুলো এসছেন বর্ধমান, সব কালনা গেট থেকে ওদিক থেকে এসছেন। ইনিও বর্ধমানের দিক থেকে, তাই তো? কালনা গেট থেকে তুমিও এসছো, ওই দিক থেকে সব লাইন দিয়ে দিয়ে এসছেন। আর ইনি তো ভুলে যাই আমি জায়গাটা, উড়িষ্যা বর্ডার থেকে এসছেন। এই যে মেদিনীপুর থেকে, আমাদের সুভাষগ্রাম থেকে, উড়িষ্যা বর্ডার থেকে আরও ভক্তরা ওই দিকে সব আছেন, সব ঘরে সে ঘরে আছেন ছড়িয়ে। তো বুঝতে পারছো এই যে মায়ের মন্দিরে এরা সব 2বার 3বার করে। মা তুমি কবার এসছো? 3-4 বার এসো। মা ফলহারির অমাবস্যা দিন এসেছিলে না? তরমুজের ব্যাপারটা না, তরমুজ মায়ের কাছে, তরমুজ মা খুব আনন্দের সাথে কিন্তু তরমুজটা সেবা করেছিলেন, তাই না? হ্যাঁ, মা আবার রেগে গেছিলো। ইনি আবার মাকে বলছে মা আমার ওই করে দাও তাই করে দাও। মা বলছে আমার খেতে দিবি না নাকি? তো এইভাবে মা কিন্তু ওনার সমস্যাগুলো পূরণ করেছে। কী হয়েছে? ধোঁয়াতে সবজি লাগাচ্ছে? আচ্ছা আচ্ছা, থাকো বাইরে, থাকো বাইরে থাকো। তা দোকানটা কোথায়? তোমার দোকানে গেছিলাম ঠাকুরিয়া আমি। হ্যাঁ গেছিলাম তোমার দোকানে, কেউ ছিল না, দোকান বন্ধ। তো বিকেলবেলা গেছিলাম আমি, বিকেলবেলা তোমার দোকানে গেছিলাম। একবেলা দাও। আমি বললাম চলো ওই মার কাছে যাই। আমি খুঁজে ঠিক পেয়ে গেছি দোকানটাকে, জিজ্ঞেস করেছি সবাইকে, তোমার ছবিটা দেখিয়েছি, ভিডিওতে ছিল। বলছে ওই তো ওই দোকানটা। আমি বন্ধ কেন দোকানটা? আর তোমার নাম্বার আমার কাছে সেভ করা নেই, ফোনও করতে পারিনি আমি। তো মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এই ভক্তদের কী কী সমস্যা, সব নতুন নতুন সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আসেন। একটা করে সমস্যা এ হলে আরেকটা সমস্যা নিয়ে, মানুষের সমস্যার তো শেষ নেই, একটা না একটা সমস্যা লেগেই থাকে। আর এই যে ধূপকাঠিটা দেখো, যেন লাঠি, একটা লাঠি যখন ঘোরায় যেন মনে হচ্ছে মাকে ধরে মারছি। এই লাঠিটা এত বড় লাঠি দেখো, ধূপকাঠিটা মনস্কামনা পূরণ হয়েছে মায়ের, তাই এই এত বড় ধূপকাঠি মা নিয়ে এসছেন। আরও 2 দিন যাবে। কালকে জ্বালিয়েছি সন্ধ্যে 6টার সময়, সন্ধ্যে দিয়েছি, প্রায় রাত 9:30 পর্যন্ত জ্বলেছে না মা? 9:30 10টা পর্যন্ত ধূপকাঠিটা জ্বলেছে। আবার আজকে হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা জ্বলেছে। আর ভক্তরা সব মোমবাতি আর জ্বালিয়েছে। ওদিকে তোমার তুলসী গাছেও জ্বালানো আছে ধূপকাঠি, মোমবাতি সব ভক্তরা জ্বালিয়েছে। এখানে ফ্যানটা একটু বন্ধ আছে, কারণ প্রচণ্ড ধুনোতে, মায়ের ধুনোতে ঘর ভর্তি। আর এই যে ধুনোটা এতক্ষণ যে জ্বালানো হয়েছে, মা এখানে পুজো টুজো সব হলো। আবার যখন মা ঘর করবেন, এই ধুনোচিটা মা 2 হাতে গরম আগুন মুখটা ঢুকিয়ে খাবেন এবং ভক্তদের ভবিষ্যৎ বলবেন, কার কি সমস্যা, কার কি হয়েছে না হয়েছে, মা সবার সমস্যাগুলো বলবেন আর কি করে সমাধান পাবে সেগুলো বলবেন। তাই তোমরা যেখান থেকেই আসো না কেন, মায়ের মন্দিরে আসলে ফুল নিয়ে আসবে। ফুল, মা ফুলে খুব সন্তুষ্ট হন। মায়ের কাছে তোমরা ফুলের মালা, এখানে ফুলের মালাটা পাওয়া যাচ্ছে না, এখানে দোকান নেই। তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে। আর আমাদের মল্লিকপুর স্টেশনের সামনে ফুলের মালা পাওয়া যায়, কিন্তু সকাল 10:30 11টার মধ্যে সব শেষ হয়ে যায়, আর পাওয়া যায় না। 2টো দোকান থাকে, সব বিক্রি হয়ে যায়। এখানে আরও অনেকে ফুল টুল নিয়ে যায়। তো এই হলো কথা, তোমরা মায়ের কাছে ফুল নিয়ে আসবে। মা ওই ফুল তোমাকে দেবে ঘরের জন্য, ওষুধ হিসাবে দেবে ঘরে রাখার জন্য। মা তোমাদের যা যা সমস্যা থাকবে সেগুলো মা জেনে নেবে, জেনে নিয়ে সব বলে দেয় মা। তাই তোমরা আসার সময় কুচো ফুলও নিয়ে আসবে, বেলপাতা, তোমাদের আরও ছোটো ছোটো ঠাকুর দেবতা আছে তাদের জন্য ফুল নিয়ে আসবে। আচ্ছা, এই মন্দিরটা আমি বলে দিচ্ছি কোথায়। কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন, কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন। তোমরা মল্লিকপুরে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে নামবে।
নেমে বলবে যে মির্জাপুর বটতলা যাব। 2 নম্বরের সামনে ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে। বলবে মির্জাপুর বটতলা যাব, মাত্র 6 মিনিট লাগবে। তোমরা ভাড়া কত নেয় দিয়ে দেবে, দিয়ে পৌঁছে যাবে মায়ের মন্দিরের সামনে। শিব, শ্যামা ও কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। ফোন নাম্বারটা হলো 6290829345। তোমরা মায়ের মন্দিরে যখন আসবে, যদি মনে হয় আসতে কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই ফোন করবে। আর অনলাইনেও কাজ করা হয়, যদি কেউ করাতে চাও। ভাগ্য গণনা আগে করব, ভাগ্য গণনা করে তারপরে তোমাদের কাজে হাত দেবো। কী কী সমস্যা ভাগ্য গণনা করলে সব ধরা পড়ে যায়। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সব বাইরে বাইরে চলো, মা একটু ভোগটা সেবা করে নিক এবার। ঠিক আছে, মা একটু ভোগটা সেবা করে নিক, বাইরে চলো সব। সবাই একটা করে সমস্যা ভালো হচ্ছে, 2টো করে ভালো হচ্ছে, আবার মায়ের মন্দিরে সব আসছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। এতটা বিশ্বাস ভক্তি মাকে জেগেছে। তো ধুনোতে ঘর ভর্তি, ফ্যানটা চালিয়ে দেওয়া হলো। লাল হয়ে গেছে। এই জিনিসগুলো যেগুলো বললাম মন দিয়ে শুনবে এবং করবে। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আর একটা আবার যন্ত্রণা হয়, এগুলো পুরো লাল হয়ে যায়, এগুলো পুরো লাল হয়ে যায়, ওগুলি ব্যথা করছে, এত যন্ত্রণা করছে। অমাবস্যা পূর্ণিমা মাসে আমার খালি ওই যন্ত্রণাটাই আমাদের একদম যাবার করতে কাজ করতে হবে। ওটা শীষ আছে। বাইরে কাজ করবে।